আসসালামু আলাইকুম। আমি আজকে জলফাইয়ের আচার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে জলফাইগুলোকে ধুয়ে নিলাম আর এখন সিদ্ধ করার জন্য চুলাতে বসিয়ে দিলাম। এদিক দিয়ে আমার জলফাইগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এক সময় জলফাইয়ের আচার কি আমি রান্নাও করতে পারিনি। আমার মা কত বলতো রান্নার কথা, কিন্তু বলছি যে পারতাম না। কত বকাঝকা দিত আমার মায়, কিন্তু এখন নিজের উপরে পড়ছে তো এখন সবই পারি। এখন ছেলে মেয়েকে কীভাবে খাওয়াতে হবে, কীভাবে কি করতে হবে, কি করলে কি খাবে, এখন সবই বুঝি, বুঝছেন। আর মারে করে খাওয়াই নেই। এখন ঠিকই কষ্ট লাগে। ওই সময় ঠুলাঠুলি করছি যে বই না আরও দুইজন আছে, ওরা করুক, আমি পারতাম না। এদিক দিয়ে আমার জলফাইগুলো মাখা হয়ে গেছে। যখন রান্নার কথা কইতাম পারতাম না, তখন আমার মায়ে কইতো আমগো নাকি কেউ তাবিজ করছে, এই কারণে আমরা পাকঘরে যাইতে চাই না। কত গালিগালাজ করতো, কিন্তু সেই দিনগুলো এখন ঠিকই মনে পড়ে। যখন নিজে অসুস্থ থাকি যে আরে মার কথা তখন বেশি মনে পড়ে। মা এক সময় বলতো রান্না করে খাওয়াইতাম, কইতে পারতাম না। তো এখন অসুস্থ হই, কিন্তু নিজেরটা নিজেরই করতে হয়। তো আমার মারও তো এত খারাপ লাগছে। ওই যে কথায় আছে না, মা হইলেই বুঝে মায়ের কষ্ট কি। এখন ঠিকই বুঝি মার যে কত কষ্ট। এখনও আমার মার এই রান্নাবান্না হাতেই রয়েছে। আমার মার এখনও রান্না করতে হয়। বউ একজন আনছে, কোনো কিছুই পারে না, সব আমার মায়েরই করতে হয়। আমার মা কিন্তু সত্যি একজন গুণী মহিলা। আমার মা মোড়া বানাতে পারে, তারপরে যে চালুন ডালা কোনো কিছু বাদ নাই, সব পারে আমার মা। আমার মা খুব আগ্রহ দিত, আমি যে কোনো একটা কাজ শেখার জন্য উৎসাহ দিত, যে কাজটা কর। আমরা যখন প্রথম চট্টগ্রাম যাই তখন আমার ছেলের বয়স মাত্র 2 মাস। পরে আমি একটা কাজ দেখলাম কিভাবে শিখবো। আমি এখন সুতা কিনতে হইব, সব কিছু করতে হইব, কী করবো। পরে আমার মার মাথায় দেখেন কত বুদ্ধি। আমার ছেলের মাথার একটা উলের টুপি ছিল, সেই উলের টুপিটার বসে বসে সুতাটি খুলে দিছে। পরে কয় তুই গিয়ে শিখ। তারপরে আমি আমার মার কাছে রেখে রেখে আমি কুশি কাটার কাজ, তারপরে বস্তার ভিতরে যে অনেকে কাজ করে সুতা দিয়ে, এগুলো সব শিখছি। যাক, এদিক দিয়ে আমার আচারটাও হয়ে যাচ্ছে। আমি কিন্তু আচারে একটু তেল কম দিয়েছি, কারণ আমার আচার থাকে না। মানুষের আচার কিন্তু 1 বছর থেকে 2 বছর যায়। আমার আচার আমি বানানো সাথে সাথে খাওয়া শেষ হয়ে যায়। আমার ছেলে একজন আছে, মেজো ছেলে, সে খুব ভালো আচার খাইতে পারে। আর এই যে এখানে আমি চুলার নিচে এখানে কয়েকটা পাঁচফোড়ন, শুকনো মরিচ আর ধনিয়া মশমশা করে রাখছি। এখন আমি শিলপাটায় বেটে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এগুলো আচারে দিলে একটু ভালো লাগে। এখন আমি এগুলো আচারে দিয়ে দিব। একটু আচারটার কালারটা খুব সুন্দর আসছে, সেজন্য আমি সিরকাও দিই না। আমার তো খাওয়া হয়ে যায়, সেজন্য আমি সিরকাও দিই। গল্প করার সাথে সাথে আচারও বানানো শেষ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।